যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, আল্লাহ রাসূলের হাদিস থেকে তাদের আমলের দাবি করে থাকেন, তারা আমাদের নামাজকে এমনভাবে উপস্থাপন করেন যে তারা যেন বলেন আমাদের নামাজ হচ্ছে না, বা তাদের বক্তব্য থেকে বোঝা যায় যে আমাদের নামাজ বা হানাফি মাযহাবের নামাজ বা মাযহাবকে অনুসরণ করে যারা নামাজ পড়েন তাদের নামাজ হয় না। তাদের বক্তব্য হলো আমরা যারা মাযহাব অনুসরণ করে নামাজ পড়ি আমাদের নামাজের পক্ষে কোরআন সুন্নাহর মধ্যে কোনো দলিল নাই বা কোনো সহিহ কোনো বর্ণনা নাই। তো আমি তাদের এ সকল বক্তব্যের জবাবের জন্য অথবা বলতে পারি যে আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী আছি, আমরা আমাদের যে সকল আমল করি, নামাজের ক্ষেত্রে যেসব পদ্ধতি আমরা অবলম্বন করি, আমাদের সেই পদ্ধতির পক্ষে কোনো দলিল আছে কি না, না আসলে আমাদের পক্ষে কোনো দলিল নাই, এ বিষয়ে আমাদের জানার উদ্দেশ্যেই মূলত এই বিষয়ে আমি রিসালা একত্রিত করেছি। এ বিষয়ে আমরা একাধিক সেমিনারে আলোচনা করেছি, আজকেও আমাকে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ে। তো আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব। আমার বক্তব্যের মূল যে বিষয়টা থাকবে বা আমরা যে বিষয়টাকে ফোকাস করব সেটা হলো যে আমরা যে নামাজ পড়ি আমাদের সেই নামাজের পক্ষে কোরআন এবং সুন্নাহর মধ্যে দলিল আছে। আমাদের নামাজের কোনো বিষয়ে কোরআন সুন্নাহর দলিল থেকে খালি নয়, প্রত্যেক বিষয়ে কোরআন এবং সুন্নাহর দলিল আছে। বর্তমান সময়ে লামাযহাবীরা যে বিভ্রান্তি সৃষ্টি করে, যে ইখতিলাফ আমাদের সাথে উপস্থাপন করে, আসলে নামাজের মাসালায় ইখতিলাফ শুধু লামাযহাবীদের সাথে না, অন্যান্য মাযহাবের সাথেও আমাদের ইখতিলাফ আছে। কিন্তু অন্যান্য মাযহাবের ইখতিলাফকে আমরা সমালোচনা করি না, অন্যান্য মাযহাবও আমাদের কোনো সমালোচনা করেন না। কিন্তু এক্ষেত্রে এসে লামাযহাবীরা ব্যতিক্রম, তারা আমাদের নামাজ নিয়ে সমালোচনা করেন। তারা বলতে চান আমাদের নামাজ হচ্ছে না, তারা বলতে চান আমাদের নামাজের পক্ষে কোনো দলিল নাই। সুতরাং বাধ্য হয়ে আমরা তাদের জবাবে কিছু কথা বলতে হয়। আমাদের নামাজের পক্ষে অবশ্যই দলিল আছে। মাযহাবগত নামাজের বিভিন্ন পদ্ধতির মধ্যে মাযহাবগত ইখতিলাফ আছে, মাযহাবগত পার্থক্য আছে। প্রত্যেক মাযহাবের দাবি হলো যে তাদের মাযহাবের যে আমল সেটা অধিক উত্তম। ঠিক একইভাবে আমরা বলি যে আমাদের মাযহাবের যে আমল সেটা অধিক উত্তম। আমরা অন্য মাযহাবকে বাতিল বলি না, তাদের আমলকে বাতিল বলি না। অন্য মাযহাবও আমাদেরকে বাতিল বলেন না, আমাদের আমলকে বাতিল বলেন না। চার মাযহাব হক, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা। চার মাযহাব সত্য। চার মাযহাবের যে কোনো এক মাযহাব অনুসরণ করা সাধারণ মানুষের জন্য আবশ্যক। সাধারণ মানুষের পক্ষে কোরআন সুন্নাহ থেকে দলিল খুঁজে বের করা সম্ভব না, দলিল খুঁজে আমল করা সম্ভব না। এজন্য সাধারণ মানুষকে যে কোনো না কোনো একটি মাযহাব অনুসরণ করতে হবে। এমনকি শুধু সাধারণ মানুষ না, দুনিয়ার মধ্যে সময়ে সময়ে অনেক বড় বড় ওলামায়ে কেরাম অতিবাহিত হয়েছেন, যারা মুস্তাহিদ ছিলেন, মুস্তাহিদ পর্যায়ের ছিলেন, তারাও কিন্তু মাযহাবের বাইরে যাননি। তারাও মাযহাবকে অনুসরণ করেছেন এবং তারা মাযহাব অনুসরণ করাকে জরুরি বলে ফতোয়া দিয়েছেন। সুতরাং বর্তমান সময়ে কেউ এক দুই হাদিস জেনে বা বর্তমান লেখাপড়ার সিস্টেমে কামিল বা দাওরা পাশ করে যদি তিনি দাবি করেন যে আমি আলেম হয়ে গেছি, আমি দলিল সম্পর্কে জানি, কোরআন হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ করার বের করার যোগ্যতা আমার আছে, সুতরাং আমার মাযহাব অনুসরণ করার প্রয়োজন নাই, যদি এমন কেউ বলে থাকেন, এটা আসলে গ্রহণযোগ্য হবে না। কারণ বর্তমান সময়ের আলেম ওলামা যারা আমরা আসলে সাধারণ মানুষের মধ্যেই গণ্য। আমাদের যে জানা সে জানা আসলে অত্যন্ত কম। এই জানা থেকে কোরআন সুন্নাহর সকল বিষয় আদি জানা, কোনটা নাসিখ কোনটা মানসুখ জানা, হাদিসের মধ্যে কোনটা নাসিখ কোনটা মানসুখ জানা, কোনটা আগের কোনটা পরের জানা, কোনটা অগ্রগণ্য হবে এর নীতি জানা, আমাদের মতো সাধারণ আলিমের পক্ষেও এগুলো কিন্তু সম্ভব না। সুতরাং বর্তমান সময়ে আলেম ওলামাও যারা আছেন তাদের জন্য মাযহাব মানা জরুরি। এমনকি আগের বড় বড় ওলামায়ে কেরাম
তারা নিজেরাও মাযহাব অনুসরণ করেছেন, মাযহাবের বাইরে যাননি এবং মাযহাব অনুসরণ করাকে তারা আবশ্যক বলেছেন। এ বিষয়ে উম্মতের ইজমা, এ বিষয়ে ইজমা হলো কি যে মাযহাব মানা ওয়াজিব। আমরা অন্যান্য মাযহাবকে বাতিল বলি না বা গুমরাহ বলি না, অথচ অন্যান্য মাযহাবের আমলের সাথে আমাদের আমলের পার্থক্য আছে, ইখতিলাফ আছে। কিন্তু আমরা লামাযহাবীদের ক্ষেত্রে অনেক সময় গুমরাহ শব্দ প্রয়োগ করে থাকি, তাদেরকে আমরা বিভ্রান্ত বলি। কেন বলি? এর অন্যতম একটা কারণ হলো যে তারা ইজমাকে অস্বীকার করেন। ইজমা দ্বারা সাব্যস্ত হলো 4 মাযহাব, তারা ইজমাকে অস্বীকার করে নিজেরা সরাসরি কোরআন সুন্নাহ থেকে দলিল নিয়ে আমল করার দাবি করে থাকেন। যেহেতু তারা ইজমা অস্বীকার করেন, মাযহাব অস্বীকার করেন, এ কারণে আমরা তাদেরকে কি বলি? গুমরাহ বলি। আরেক কারণ যে তাদের মধ্যে এমন কিছু আকীদা আছে যে সকল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ। সে কারণে আমরা তাদেরকে গুমরাহ বলে থাকি। শুধুমাত্র নামাজের আমলের পার্থক্যের কারণে আমরা তাদেরকে গুমরাহ বলি না। এ বিষয়টা আমাদের মূল নীতি হিসাবে মনে রাখা লাগবে যে তাদেরকে আমরা যে গুমরাহ বলি এর অন্যতম একটা কারণ হলো তারা মাযহাব অস্বীকার করেন, ইজমাকে অস্বীকার করেন। আরেকটা কারণ হলো তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ অনেক আকীদা পোষণ করে থাকেন।